প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকে ভাইকে ইনবক্স করেছে যে ভাইয়া রাইট ফর্ম ভার্বের উপর যে নিয়মগুলো বেশি গুরুত্বপূর্ণ সেইগুলো যদি একটু আমাদেরকে দেখানোর চেষ্টা করতেন বা এইগুলোর উপর যদি কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করেন অনেক উপকৃত হব। সো সেই বিষয়টাকে মাথায় রেখে ইমরান ভাইয়া আজকেও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করছি। জাস্ট নোট করে রাখো, দেখে রাখো, কারণ এইগুলোই কিন্তু তোমার ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা গুচ্ছ, সাত কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় শেষ মুহূর্তে ভালো করতে চাও, ভাইয়ার ভিডিওর কোনো বিকল্প নেই, কারণ আমরা গুছানো ওয়েতে ধরে ধরে ইম্পর্টেন্ট বিষয়গুলো দেখানোর চেষ্টা করছি। একটু দেখো 16 নাম্বার, এইটা আমাদের পেইড ব্যাচের লেকচার শিট। আমি জাস্ট একটু দেখানোর চেষ্টা করছি ইম্পর্টেন্ট বিষয়গুলো। তোমরা জানো যে আমাদের অসংখ্য শিক্ষার্থী আমাদের পেইড ব্যাচ থেকে প্রত্যেকবারই সাত কলেজ গুচ্ছতে এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। সো তোমরা যারা এখনো শেষ মুহূর্তে ভালো একটা প্রস্তুতি নিতে চাচ্ছ, সময় ক্ষেপণ করিও না, কারণ আমাদের পেইড ব্যাচে চমৎকারভাবে ক্লাসগুলো দেওয়া আছে, পিডিএফ ফাইলগুলো দেওয়া আছে, মেমোরাইজিং, প্র্যাকটিস শিট, সাজেশন শিট, তাছাড়া মডেল টেস্ট সব কিছুই পেয়ে যাবো আমাদের পেইড ব্যাচে। সো আমি জাস্ট কয়েকটা নিয়ম শেয়ার করছি, একটু মন দিয়ে দেখো। 16 নম্বর যে নিয়মটা, সেটা কি বলা আছে? সিন্সের ব্যবহার একটু খেয়াল করো। সিন্সের ব্যবহারটা আমরা প্রায় অনেক সময় কি হয়ে যায়, হতবিম্ব হয়ে যায়, কখন কোনটি হবে, কখন কোন টেন্স হবে। আজকের এই ভিডিও থেকে তুমি একদম ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট একটু মন দিয়ে দেখো। সিন্স থাকা সত্ত্বে, মানে সিন্স থাকবে দুটি সেন্টেন্স বা দুটি ক্লোজের মধ্যে। সো দেখো, সো সিন যদি থাকে তাহলে প্রথমে কি হবে, লাস্টে কি হবে, দুইটা ক্লোজে কখন কোনটি হবে, কোন টেন্স হবে সেইটা। যদি সিন্সের প্রথমে, আবারও বলছি, যদি প্রথমে প্রেজেন্ট টেন্স, কি ভাইয়া, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কি বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সিন্সের শুরুতে যদি থাকে, তাহলে সিন্সের পরে কি হবে, ডিরেক্ট বি2 হবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আবার বলছি, ভালো করে নোট করে রাখো, খেয়াল করো। সিন্সের শুরুতে যে ক্লোজটি থাকবে সেই ক্লোজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে সিন্সের পরবর্তী তাহলে সিন্সের পরবর্তী যে টেন্সটি সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই যে বি2 দেওয়া আছে, আই থিঙ্ক ক্লিয়ার। এখন সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরবর্তী কি হবে, পরবর্তী হবে পাস্ট পারফেক্ট টেন্স। কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? এই দুইটা জিনিস তুমি মাথায় থাকলে ইনশাল্লাহ তোমার ভুল হবে না, কারণ সিন্স থেকে প্রশ্ন আসেই, রাইট? সো তোমাকে বলতে পারে যে কোনো একটা জায়গায়, আবারও বলছি, এই জায়গায় শূন্যস্থান দিতে পারে, অথবা এই জায়গায় শূন্যস্থান দিতে পারে, অথবা এই জায়গায় দিতে পারে, এই জায়গায় দিতে পারে, যে কোনো এক পাশে শূন্যস্থান দিয়ে বলতে পারে সঠিক অপশন কোনটি, বা তোমাকে সঠিক ফর্মটাকে খুঁজে বের করতে হবে। সো তুমি যদি দেখো এই পাশে বি2 দেওয়া আছে, তাহলে মনে রাখতে হবে এই জায়গায় প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট যে কোনো একটি ফর্ম হবে, অথবা তোমাকে এই জায়গায় দিতে পারে শূন্যস্থান। তাহলে তুমি যদি প্রথমেই দেখো পাস্ট ইনডিফিনিট, তাহলে পরবর্তীতে পাস্ট পারফেক্ট টেন্স হবে সেই ফর্মটি, অথবা তোমাকে যদি এই জায়গায় শূন্যস্থান দেয়, তাহলে বুঝবা কেমনে কি বসবে, এক্স্যাক্টলি এই জায়গায় ফোকাস দিবা, এই জায়গায় দেখবা এটা কোন ফর্মে আছে। এটা যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, তাহলে তুমি এই জায়গায় পাস্ট ইনডিফিনিট টেন্স দিবা। এই হচ্ছে সিন্সের ব্যবহার, এই হচ্ছে সিন্সের প্রপার ব্যবহার। যদি ঠিকঠাক মতো এই নিয়মটি মাথায় রাখতে পারো, ইনশাল্লাহ তুমি খাতায় দিয়ে আসতে পারবা। আর আমরা বিশ্বাস করি যারা আমাদের পেইড ব্যাচে শিক্ষার্থীরা আছে, ঠিকঠাক মতো আমাদের পেইড ব্যাচে যদি কানেক্ট থাকতে পারো, শেষ মুহূর্তে কোর্স ফি মাত্র 1500 টাকা, 50% ছাড়ে ভর্তি করাচ্ছি। ভর্তি কিভাবে হবে, জাস্ট এই নাম্বারে ফোন দিবে 0177271271, এই নাম্বারে যোগাযোগ করবে, বিস্তারিত পেয়ে যাবা। তাছাড়া আমাদের ডিসক্রিপশন বক্সের ডিটেলস দেওয়া আছে, অথবা আমাদের পেজে মেসেজ দিবে। ইনশাল্লাহ আমরা যা যা দিব শেষ মুহূর্তে, যে কন্টেন্টগুলো তুমি দেখবে, পড়াশোনা করবে, আমাদের সাজেশন, পিডিএফ, লেকচার শিট, মডেল টেস্ট সব কিছুর আলোকে তোমার একটা সেরা প্রস্তুতি হবে।
গুচ্ছ ক্র্যাক করতে পারবে, অথবা 7 কলেজ যেখানে পরীক্ষা দাও না কেন ভালো করবে ইনশাল্লাহ। সো সময় ক্ষেপণ করিও না, আমাদের আরো অনেক নিয়ম আছে যেগুলো দেখলে ইনশাল্লাহ তুমি ভালো করবা। তারপরে দেখো 17 নম্বর আরেকটি নিয়ম আছে, হোয়াইলের ব্যবহার ভালো করে খেয়াল করো। অতীতে সংঘটিত দুটি ঘটনার মধ্যে হোয়াইল যুক্ত ক্লোজ কোনটা আছে, অর্থাৎ হোয়াইলের সাথে যেটা থাকে সেটা হচ্ছে হোয়াইল যুক্ত ক্লোজ। সো হোয়াইল যুক্ত ক্লোজটি হবে কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস। কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এবং হোয়াইলের আগে কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স। কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স। মাথায় যেন থাকে। আবারও বলছি, হোয়াইল যুক্ত ক্লোজটি কি হয়? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এবং হোয়াইলের আগে বা প্রথমে সেন্টেন্সটা কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এইটা মাথায় রাখবা, এটা 17 নম্বর নিয়ম। 18 নম্বর নিয়মটা একটু খেয়াল করো, একটু ভালো করে দেখো, আমি দেখানোর চেষ্টা করছি হুয়েনের ব্যবহার। ভাই আবারও বলছি, ভেরি ইম্পর্টেন্ট, এইগুলো ভালো করবা। হোয়াইল যুক্ত, অর্থাৎ হোয়াইল যুক্ত ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্স। কি হয়? পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ আগে সংঘটিত হয় যে কাজটি সেটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, এবং পরবর্তী যেটা কার্য মানে সংঘটিত হয় সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ একটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় আর একটু হবে পাস্ট ইনডিফিনিট, বি2 দিবা। এই নিয়মটা মাথায় রাখবা তুমি, রাইট? তুমি দেখতে পাচ্ছ হোয়েন আছে একটা সেন্টেন্সের মধ্যে দুইটা ক্লোজ থাকবে, সো যে কোনো একটা যদি পাস্ট পারফেক্ট থাকে আরেকটা পাস্ট ইনডিফিনিট, একটা পাস্ট ইনডিফিনিট থাকলে আরেকটা পাস্ট পারফেক্ট টেন্স, এইটা মাথায় রাখবা। আই থিঙ্ক ক্লিয়ার। আরেকটা নিয়ম আছে, একটু খেয়াল করো। হোয়েন যুক্ত সেন্টেন্সে দুইটা যদি একই সাথে হয়, দেখতে পাচ্ছ হোয়েন দ্য টিচার এন্টার্ড, মানে যখন শিক্ষক প্রবেশ করলো কোথায়? ক্লাসরুমে, শিক্ষার্থীরা লগে লগে কি করলো? দাঁড়িয়ে পড়লো, অর্থাৎ টিচার প্রবেশ করার সাথেই স্টুডেন্ট দাঁড়িয়ে গেল। সো দুইটা কাজ একই সাথে সংগঠিত হয়েছে, দ্যাটস ওয়াই দুইটাই কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। দুইটাই কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, রাইট? দুইটাই পাস্ট ইনডিফিনিট টেন্স, এইটা মাথায় রাখবা। আবার বলছি, ভেরি ইম্পর্টেন্ট 20 নম্বর রুলস আরো আছে, অর্থাৎ আমরা সব তোমাদেরকে দেখাচ্ছি না, জাস্ট আমরা দেখিয়ে দিচ্ছি কোনগুলা ভেরি ইম্পর্টেন্ট। সো আমাদের পেইড ব্যাচে ভর্তির জন্য পেজে মেসেজ দিবা, আমাদের এই নাম্বারে যোগাযোগ করবা 01772771271। এই নাম্বারে ফোন দিলেই ভর্তি হয়ে যাবে, নামমাত্র কোর্স ফি 1500 টাকা। তোমার একটা সিট নিশ্চিত হবে শেষ মুহূর্তে, আমি বিশ্বাস করি ঠিকঠাক মতো প্রস্তুতি নিতে পারলে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।